আমি এবং আমার ছোট ভাই লিঙ্কন 10 বছর জেল খেটছে, আমি 12 বছর। আমার চন্দ্রগুনা ইউনিয়ন বিএনপি সভাপতি শামীম, চন্দ্রগুনা সাংগঠনিক সম্পাদক শ্রী জীবনচন্দ্র দেব, আকরাম হোসেন, আমার সেক্রেটারি দেলোয়ার হোসেন, লায়ন, অগন্তিক লোক নকলা থানার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত আমার চন্দ্রগুনার বিএনপি, এবং এরাই আজকে এই আওয়ামী লীগের দূষণের দ্বারা আবার নির্যাতিত হচ্ছে। আমি আমার নেতা তারেক জিয়া এবং কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আপনারা সঠিক মর্যাদা দেন এবং আমাদের সেভ করেন। আজকে আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি, আমরা ঘর থেকে বের হইতে পারতেছি না। এই জন্য কি আমরা স্বাধীন করছি? এই জন্য কি আমাদের এত ত্যাগ? আজকে আমি দুঃখের সাথে সহিত বলতে হয়, এত বড় একটা ঘটনা ঘটলো যে শামীম ফরাজি চন্দ্রগুনা ইউনিয়নে একজন মধ্যমণি, সে বড় ব্যবসায়ী, সে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন প্রচুর দান খয়রাত করেন, তার মতো একটা ভালো লোক নাই। একটা বিএনপির সভাপতিকে এইভাবে অন্যায়ভাবে মারধর করলো। আমার থানা বিএনপি কোনো বিবৃতি পাইলাম না, কোনো থানা বিএনপির কোনো লোকজন আমার এই আহত লোকজনদের খোঁজ খবর নিল না। এর চাপ আফসোসের আর কিছুই নাই। এই বিএনপির জন্য আমি 12 বছর জেল খেটছি। ধিক্কার হয় আমার নেতা যেভাবে চাইতেছে, কিন্তু আমরা এই যে তৃণমূল পর্যায়ে আমাদের গ্রুপিংয়ের জন্য, আমাদের পোস্ট পদবীর জন্য, আমাদের উপজেলা নির্বাচনের জন্য আমি সারেন্ডার করার পর আমাকে জেল হাজতে দেয়। আমি যেহেতু সারেন্ডার আসামি ছিলাম, আমাকে রিমান্ড নিতে পারে না। আমাকে রিমান্ড নিয়ে আমার বাড়ির পিছনে বলতেছে কলার বাগানে অস্ত্র। আপনারা সাংবাদিক ভাইয়ের আমার বাসায় আসছেন, আমার বাড়ির পিছনে একটা পুকুর আছে, এইখানে কোনো কলা গেছে, ছায়াও নাই। তারা অস্ত্র উদ্ধার করে একের পর এক অস্ত্র উদ্ধার করে আমাকে 5 বার রিমান্ড নেয়, এবং তড়িঘড়ি করে তারা অস্ত্র মামলা সাজা দেয়। একটা সাজা 18 বছর, একটা 10 বছর। একই কোর্টে যদি 2টা সাজা হয় এটা কংগ্রেট করে, কিন্তু আমার বেলা কংগ্রেট না করে 18 বছর শেষ হইলে আবার 10 বছর শুরু হবে। কিন্তু আল্লাহ সহায় ছিল, আমি জেলখানা থাকা অবস্থায় হাইকোর্ট থেকে 2 বার জামিনে করি, কিন্তু আমার জামিন লিভ টু আপিল করে আমার জামিন স্থগিত করে দেয়। আমি 2022 সালে ফাঁসির বেঞ্চে আমি বিচার নামাই, এবং বিচারে আমি নির্দোষ প্রমাণিত হই। এই আওয়ামী লীগের আমলে তারা বলছে শিবলু সন্ত্রাস, শিবলু খারাপ। আবার আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সরকারের লোকজন মানে আইনে বলতেছে শিবলু নির্দোষ, শিবলু খালাস। মাঝখানে আমার 12 বছর নাই। আমার মা মারা গেছে, আমি আমার মাকে দেখতে পারিনি। আমার 12 ঘন্টা বেরোলে মুক্তি দিচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। আমি 12 বছর জেল খেটে আসা বাড়িতে 1 মাস থাকতে পারিনি। যেদিন আমি জেল থেকে আসি, কান্নাশাগুলা থেকে চন্দ্রগুনা পর্যন্ত হাজার হাজার লোকের সমাগম। চন্দ্রগুনা আমার হিতাকাঙ্ক্ষী ব্যবসায়ী যারা ছিল, এরা 16 মণ মিষ্টি খাওয়াইছে, একটা করে মিষ্টি দিছে, তারপরে মিষ্টি শর্ট পড়ছে। আমি 2011 সালে জেল থেকে চেয়ারম্যান হই, আমার 1400 ফুট বেশি পাই। আমার গ্রেজুয়েট চেঞ্জ করে 8 মাস পর আমার প্রতিপক্ষকে মানে শপথ করা। এরা অতর্কিতভাবে শামীম চন্দ্রগুনা ইউনিয়ন বিএনপি সভাপতি এবং আমার ছোট ভাই জেলা যুব দলের সহসভাপতি এবং চন্দ্রগুনা ইউনিয়নের ছাত্র দলের সভাপতি ওসি মহোদয়ের সম্মুখে তাদের উপর অ্যাটাক করে ওসি সাহেব ফিরাইতে যায়। ওসি সাহেবকেও 2টা বাড়ি দেয়, তার হাতেও আঘাত পায় এবং তার উড়াতেও আঘাত পায়। এরা এই ধরনের সন্ত্রাস। কে এই সোহেল সাজুর সাথে ব্যবসা করত। 18 সালে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ছিল তার